নমস্কার। আধার কার্ডে ডকুমেন্টস আপডেট আপনি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুব সহজেই করতে পারবেন। সেজন্য কোনো রকম চার্জ পেমেন্ট করতে বা কোনো রকম ফিজ পেমেন্ট করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমেই খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। এবং প্রথম প্রশ্ন হলো যে আপনি এই কাজটি কেন করবেন? আপনাকে ২টি ডকুমেন্টস দিয়ে এই কাজটি করে নিতে হবে। আপনার আধার কার্ডের বয়স যদি হয় ১০ বছর কিংবা ১০ বছরের বেশি, সেজন্য আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি একটি পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে অর্থাৎ পিওআই, এবং পিওএ প্রুফ অফ অ্যাড্রেস একটি ঠিকানার পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে। এই কাজটি আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার প্রশ্ন হতে পারে যে অনেককেই আধার ডিপার্টমেন্ট থেকে এসএমএস করে জানানো হয়েছে আপনারা অতি সত্বর এই কাজটি করে নেবেন, কিন্তু অনেকের এসএমএস আসেনি। আপনার পরিবারের এবং আপনার আধার কার্ডের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যে আপনার ডকুমেন্ট আপডেট বা ডকুমেন্ট আপলোড আপনাকে করতে হবে কিনা। সেজন্য আপনি কিন্তু অনলাইনেই চেক করে নিতে পারবেন, সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, এবং এই ওয়েবসাইট থেকে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন। সেজন্য আপনাকে কোনো রকম আধার সেবা কেন্দ্রে যেতে হবে না বা আধারের কোনো অফিসে যেতে হবে না। সিম্পলি আপনি এখানে লগইন যে অপশান রয়েছে, আপনি লগইন অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, এই কাজটি করার জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, তা না হলে আপনি এই কাজটি করতে পারবেন না। এখানে দেখবেন এন্টার আধার নাম্বার, আপনার ১২ সংখ্যার আধার নাম্বার এখানে দেবেন। তারপর ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখতে পাবেন লগইন উইথ ওটিপি, আপনি লগইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যেই মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে, ৬টি সংখ্যার ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগইন অপশান রয়েছে, আপনি লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন উপরে একটি মেসেজ শো হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এখানেই আপনি স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা। এখানে দেখবেন ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হয়, আপনি কিন্তু লগ ইন করে জানতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি না। এবং নিচে দেখবেন ডকুমেন্ট আপডেটের একটি অপশন রয়েছে, ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি পিওআই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস বলতে আপনার ঠিকানার প্রমাণপত্র এবং পরিচয়পত্রের প্রমাণপত্র, প্রুফ অফ আইডেন্টিটি। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই জুন 2026 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন। সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি স্টেপ রয়েছে কিভাবে কি কাজ করতে হয়, সেটা আপনি প্র্যাকটিক্যালি জানতে পারবেন। জাস্ট আপনি দেখে নেবেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 14ই জুন 2026 পর্যন্ত এই সার্ভিস সম্পূর্ণরূপে ফ্রি রয়েছে, এবং কাজটি হবে 30 দিনের মধ্যে। আপনি আবেদন আজকে করলেন, 30 দিনের মধ্যে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। 2 দিনেও হতে পারে, 20 দিনেও হতে পারে, 15 দিনেও হতে পারে, অর্থাৎ আপনার 30 দিনের মধ্যেই কাজটি হয়ে যাবে। এবং কিভাবে কাজ হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং ডান দিকে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার আধারে যেই তথ্য রয়েছে সেটা আপনি দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করবেন। আবার ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট। এখানে যেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন 2 MBর মধ্যে, এবং সাপোর্টিং ফাইল ফরম্যাট হচ্ছে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ, 3টি ফরম্যাট রয়েছে। 2 MBর মধ্যে এই যে 3টি ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন যে কোনো একটি আপনার পছন্দ মতো। আমি রিকমেন্ড করব আপনি যেই ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নেবেন।
এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি যে পিওআই প্রুফ অফ আইডেন্টিটি আপনার যে পরিচয়পত্রের প্রমাণ হিসাবে কী ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু এখানে প্রথমে বেছে নিতে হবে যে আপনি কী ডকুমেন্টস দিতে চান। এখানে অনেক ডকুমেন্টের লিস্ট রয়েছে, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সবথেকে সহজ ডকুমেন্ট যেটা সবার কাছে রয়েছে, আপনি ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। সাধারণত আইডেন্টিটিতে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড দেবেন। আবার অনেকে কী করে প্যান কার্ডকে অ্যাড্রেস প্রুফে দিয়ে দেয়, সেটা কিন্তু করবেন না। প্যান কার্ডে কিন্তু কোনো রকম অ্যাড্রেস লেখা নেই, সেক্ষেত্রে আপনার যে আপনি আবেদন করবেন সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। এবং এখানে রেশন কার্ডও রয়েছে, আপনি কিন্তু রেশন কার্ডও সিলেক্ট করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো ডকুমেন্ট এখান থেকে বেছে নেবেন। আমি প্যান কার্ড বেছে নিয়েছি, আপনি রেশন কার্ড বেছে নিতে পারেন, ভোটার কার্ড বেছে নিতে পারেন। এখানে ডকুমেন্ট অ্যাডভাইজারি অপশান রয়েছে, নিচে দেখবেন একসেপ্ট একটি অপশান রয়েছে, আপনি একসেপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ টু আপলোড একটি অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইবার আপনাকে ডকুমেন্ট বেছে নিতে হবে যেই ডকুমেন্ট আপনি স্ক্যান করে রেখেছিলেন। আপনি যদি রেশন কার্ড স্ক্যান করে রাখেন, আধার কার্ড বা প্যান কার্ড, যেই ডকুমেন্টটা আপনি এখানে স্ক্যান করে রেখেছেন সেটা আপলোড করে নেবেন। এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাবেন এবং 100% কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ঠিকানার প্রমাণপত্র হিসাবে কী ডকুমেন্ট দেবেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানেও ডকুমেন্ট লিস্ট রয়েছে এবং যেই ডকুমেন্ট আপনি পিওআই প্রুফ অফ আইডেন্টিটিতে দিলেন সেই ডকুমেন্ট কিন্তু এখানে দেবেন না, এখানে আলাদা কোনো ডকুমেন্ট দেবেন। যদি আগে আপনি রেশন কার্ড দিয়ে থাকেন এখানে আপনি ভোটার কার্ড দেবেন, যদি আপনি আগে প্যান কার্ড দিয়ে থাকেন এখানে আপনি ভোটার কার্ড দেবেন বা রেশন কার্ড দেবেন। অর্থাৎ আপনি পিওআই এবং পিওএ যে ডকুমেন্ট রয়েছে এটা আলাদা আলাদা দেবেন। এখানে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ডকুমেন্টটি বেছে নেবেন যে কোন ডকুমেন্ট আপনি আপলোড করতে চান। এখানে ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাচ্ছেন এবং 100% আপলোড কমপ্লিটেড দেখতে পাবেন। এবং পিওআই প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করে দিলেন। চেকবক্সে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে একটি মেসেজ শো হবে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন। এখানে আবার দেখিয়েছে যে 14ই জুন 2026 পর্যন্ত এই সার্ভিস সম্পূর্ণরূপে ফ্রি রয়েছে এবং তারপর কিছুক্ষণ সময় নেবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ডকুমেন্ট আপলোড সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি পিডিএফ কপি এখানে জেনারেট হয়ে গেছে। এটি আপনি ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন বা এসআরএন নম্বর যেটা সার্ভিস রিকোয়েস্ট নম্বর রয়েছে এটা কিন্তু নোট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত পৌঁছেছে, অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে। যাই হোক, আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনাকে ট্র্যাকিং করে নিতে হবে। কিভাবে আপনি ট্র্যাকিং করবেন? পুনরায় যেরকম লগ ইন করে সেরকম লগ ইন করবেন। যদি আবেদনের সময় দেখেন লগ ইন হয়েই থাকবে, মাই অনলাইন রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ডকুমেন্ট আপডেট একটি অপশান রয়েছে, এখানে অ্যারো চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন কবে আপনি আবেদন করেছেন, এসআরএন নম্বর, এখানে দেখবেন বেশ কয়েকটি স্টেপ রয়েছে, টোটাল 5টি স্টেপ রয়েছে। যখন দেখবেন এই যে গ্রিন লেখাটা, একেবারে যে সবুজ লেখাটি রয়েছে দ্বিতীয় স্টেপ পর্যন্ত গিয়েছে এবং কমপ্লিট যে স্টেপ রয়েছে কমপ্লিট পর্যন্ত যখন যাবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে কাজ হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে। এভাবেই আপনি লগ ইন করে স্ট্যাটাস দেখতে পাবেন। তা না হলে মাই আধারের যে ওয়েবসাইট রয়েছে uidi.gov.in সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি ট্র্যাকিং করে দেখতে পারেন। সবথেকে ভালো হয় লগ ইন করে আপনি দেখে নেবেন। মাই অনলাইন রিকোয়েস্ট অপশানে গিয়ে এখানে দেখতে পাবেন সমস্ত তথ্য রয়েছে। এভাবেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিজের বাড়ি থেকে খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।